আজকের এই বিশ্লেষণে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির সাম্প্রতিক সমাবেশটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি কেবল একটি সাধারণ রাজনৈতিক ইভেন্ট ছিল না। এখানে স্বাস্থ্য, সংস্কার এবং আঞ্চলিক রাজনীতির এমন কিছু বৈচিত্র্যময় ইস্যু উঠে এসেছে যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি বড় চিত্র বুঝতে আমাদের দারুণভাবে সাহায্য করবে। পুরো আলোচনাটিকে সুনির্দিষ্ট রাখতে আমরা একে ৬টি মূল ভাগে ভাগ করেছি। শুরুতেই এনসিপির চট্টগ্রাম সমাবেশ, এরপর হামের প্রকোপে জনস্বাস্থ্য সংকট, রাজনৈতিক সংস্কারের দাবি, পশ্চিমবঙ্গ নিয়ে তাদের পর্যবেক্ষণ, বিএনপিকে নিয়ে করা কিছু চাঞ্চল্যকর মন্তব্য এবং সব শেষে সমাবেশের মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে আমরা একে একে জানব। চলুন প্রথম ভাগ দিয়ে শুরু করা যাক, এনসিপির চট্টগ্রাম সমাবেশ। সূত্র বলছে এই ইভেন্টে এলডিপি এবং অন্যান্য সংগঠন থেকে প্রায় ৭০০ জন ব্যক্তি এনসিপিতে যোগ দিয়েছেন। সংখ্যাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। এখানে এলডিপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জাফর আহমদ চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সুলতান মোহাম্মদ আবু তাহের এবং ছাত্রদলের সাবেক নেতা খায়রুল বাড়ি আইরিশের মতো বেশ পরিচিত মুখেরা ছিলেন। এছাড়া চিকিৎসক মালেকা আফরোজ এবং শিক্ষাবিদ নাভিদ আহমেদ চৌধুরীও উপস্থিত ছিলেন। তবে মজার ব্যাপার হল, সাবেক সিটি মেয়র মঞ্জুর আলম এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে একটা জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত কিন্তু তিনি আসেননি। এখন আমরা আমাদের দ্বিতীয় ভাগে চলে যাচ্ছি, আর তা হল হামের কারণে তৈরি হওয়া অত্যন্ত জরুরি একটি জনস্বাস্থ্য সংকট। ১০০-র বেশি শুনতে অবিশ্বাস্য লাগলেও এনসিপি-এর আহ্বান নাহিদ ইসলাম ঠিক এই উদ্বেগজনক পরিসংখ্যানটি তুলে ধরেছেন। সম্প্রতি দেশে হামের প্রকোপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং মর্মান্তিকভাবে ১০০-রও বেশি শিশু মারা গেছে। বর্তমান সময়ে প্রতিরোধযোগ্য একটি রোগে এত শিশুর মৃত্যুর খবর সত্যি জনস্বাস্থ্য কাঠামোর এক চরম নাজুক অবস্থাকেই আমাদের সামনে তুলে ধরে। এর সংকটের জন্য নাহিদ ইসলাম সরাসরি বর্তমান সরকারের কাছেই জবাবদিহি চেয়েছেন। তার বক্তব্যটি বেশ স্পষ্ট। শুধুমাত্র আগের সরকারের ঘাড়ে দায় চাপিয়ে বর্তমান প্রশাসন নিজেদের দায়িত্ব এড়াতে পারে না। অতীতের কোনো অজুহাত দিয়ে এই চলমান চিকিৎসাজনিত ব্যর্থতাকে ধামাচাপা দেওয়া যাবে না। তারা সরাসরি দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। এইবার তৃতীয় ভাগে আসা যাক, যেখানে রাজনৈতিক সংস্কারের জোরালো দাবিগুলো উঠে এসেছে। এখানে বর্তমান সরকারের প্রতিশ্রুতির সাথে কাজের একটা বড় বৈপরীত্য তুলে ধরা হয়েছে। অভিযোগ আনা হয়েছে যে নির্বাচনের আগে বর্তমান সরকার সংস্কারের যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর তারা সেখান থেকে পুরোপুরি সরে এসেছে। আর ঠিক এখানেই এনসিপি নিজেদের একটি বিকল্প হিসেবে উপস্থাপন করছে। তারা দাবি করছে যে এখন তাদেরকেই দেশের প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং সাম্প্রতিক ঐতিহাসিক ঘটনাগুলোর ন্যায় বিচারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। এই লক্ষ্যগুলো কিভাবে বাস্তবিত হবে তা বোঝাতে বেশ কয়েকটি সুনির্দিষ্ট কৌশল তুলে ধরা হয়। এর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হল সামগ্রিক রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার। পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে ঐক্য গড়ে তোলার কথা বলা হয়েছে। সংসদের ভেতরে এবং বাইরে শক্তিশালী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য জুলাই গণ অভ্যুত্থানের সব পক্ষকে ঐক্যবদ্ধ করার উপর জোর দিয়েছে এনসিপি। মূলত তারা তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য একটি টেকসই ভিত্তি তৈরি করতে চাইছে। আমাদের আলোচনার চতুর্থ ভাগে থাকছে পার্শ্ববর্তী অঞ্চল পশ্চিমবঙ্গ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। অভ্যন্তরীণ প্রসঙ্গের বাইরে গিয়ে এনসিপি সরাসরি পশ্চিমবঙ্গের নির্বাচনী ও জনতান্ত্রিক বিতর্কগুলোকে বাংলাদেশের ভবিষ্যৎ ভূ-রাজনৈতিক দায়িত্বের সাথে যুক্ত করেছে। দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে লাখ লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং মুসলমানদের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই পরিস্থিতির কারণে আগামী দিনে বাংলাদেশকে এই অঞ্চলে আরও অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে বলে সতর্ক করা হয়েছে। পঞ্চম ভাগে আমরা বিএনপিকে নিয়ে করা কিছু চাঞ্চল্যকর দাবি সম্পর্কে জানব। সমাবেশে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি সরাসরি দাবি করেছেন যে বিএনপি হাইজ্যাক হয়ে গেছে আওয়ামী লীগের দ্বারা। তিনি আরও যোগ করেন, বিএনপির দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ কর্মীরা আজ চরম হতাশা প্রকাশ করছেন। তাদের মতে গত ১৭ বছর ধরে তাদের যে জেল জুলুম আর আত্মত্যাগ, এই কথিত হাইজ্যাকের কারণে তা সম্পূর্ণ বৃথা যেতে বসেছে। বিরোধী দলীয় রাজনীতির ভেতরের এমন ফাটল নিয়ে এই পর্যায়ের বক্তব্য আসলেই বেশ চমকপ্রদ। সবশেষে ষষ্ঠ ভাগে আমরা সমাবেশের মাঠ পর্যায়ের পরিস্থিতি এবং উত্তেজনার দিকটি একটু খেয়াল করব। এত সব উচ্চ পর্যায়ের বক্তব্য আর ঐক্যের ডাকের পরেও ইভেন্টের শেষ দিককার বাস্তব চিত্রটা ছিল একটু অন্যরকম।
চট্টগ্রাম প্রেস ক্লাবের এই আয়োজনে প্রচুর পুলিশের উপস্থিতি ছিল, কিন্তু অনুষ্ঠান চলাকালে মঞ্চের কাছেই দলের নেতাকর্মী এবং সাংবাদিকদের মধ্যে হঠাৎ হট্টগোল আর বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নিজেদের নিরাপত্তার স্বার্থেই বেশ কয়েকজন সাংবাদিক বাধ্য হয়ে মিলনায়তনের দ্বিতীয় তলায় আশ্রয় নিতে বাধ্য হন। এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে হামের মতো জরুরি জনস্বাস্থ্য সংকট নিয়ে জবাবদিহিতার দাবি, অন্যদিকে নতুন রাজনৈতিক মেরুকরণ আর ভূ-রাজনৈতিক সতর্কতা। এসব কিছু আগামী দিনগুলোতে আমাদের এই অঞ্চলের রাজনীতিকে ঠিক কোন দিকে নিয়ে যাবে? ভেতরের এই হট্টগোল আর বাইরের নানামুখী চাপ সামলে এই নতুন রাজনৈতিক সমীকরণগুলো কিভাবে কাজ করে সেটাই এখন দেখার বিষয়। এই কৌতূহলগুলো সাথে নিয়ে আমাদের আজকের বিশ্লেষণটি এখানেই শেষ করছি।